জালেমদের উত্থান যত ভয়ঙ্কর ভাবে হোক না কেন, এই জালেমদের পতনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন যুগে মুসা পাঠান, কোন যুগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান। নবীদের স্তর ফুরিয়ে গেলে কখনো আল্লাহ রাব্বুল আলামিন সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান, আবার কখনো কখনো এই জালেমদের পতনের জন্য সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহকে পাঠান, আবার কখনো কখনো এই জালেমদের পতনের জন্য সুলতান রুকনুদ্দিন বাইবার্সকে পাঠান। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়া আরাদু বিহি কাইদা ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার প্রিয় হাবিবকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, যখন দেখলেন হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে হুকুম করে দিলেন, আর আগুনকে হুকুম করে বললেন, হে আগুন, তুমি আমার মাখলুক আমার নবী ইব্রাহিমের গায়ের একটা লোম যেন না পড়ে। আমার নবী ইব্রাহিমকে তোমার মাঝে রাখা হলো, আমার ইব্রাহিমের গায়ের একটা লোমও যেন পড়তে না পারে। কুনু বারদা, শীতল হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম, এবং আগুনটা আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের উপর সর্বপ্রথম পরীক্ষা, যেটা শারীরিক শাস্তি দেওয়ার মাধ্যমে নেওয়া হয়েছিল, আর এই পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শতভাগ উত্তীর্ণ হয়েছে। পৃথিবীতে যত ঈমানদার, সে যত বেশি আল্লাহর প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবহু। আল্লাহ তাআলা যাকে যত বেশি পছন্দ করবে তার দ্বারা তত বেশি পরীক্ষা নেন। তা হযরত ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় পাত্র। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে পরীক্ষাও নিয়েছেন অনেক বেশি। তা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই আগুনের মধ্যে কতদিন ছিলেন, কিভাবে বের হলেন, বিশেষ করে কতদিন ছিলেন, আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে। বলা হয় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সে আগুনের মধ্যে 40 দিন অবস্থান করেছেন, বা 21 দিন, 30 দিন। তো মূলত কিছু কিছু ইসরায়েলের রাওয়ায়াত, সেই রাওয়ায়াতগুলোর মধ্যে এগুলো পাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ বর্ণনা মতে ওই আগুনের মধ্যে তাকে দীর্ঘদিন পোড়া লাগে না, দীর্ঘদিন সে আগুনের মধ্যে ছিলেন না। সর্বোচ্চ 7 দিন অথবা 2 থেকে 3 দিন। এত বড় আগুনের কুণ্ডলীর মধ্যে একজন মানুষকে 40 দিন পোড়ার কোনো প্রয়োজন আছে? বিশাল বড় আগুনের কুণ্ডলী, সেখানে তো একজন ব্যক্তিকে নিক্ষেপ করার সাথে সাথে 2 থেকে 3 মিনিটের মধ্যেই পুরে ছাই হয়ে যাবে। এই জ্ঞানটুকু তো তাদের ছিল। 40 দিন কষ্ট করে আগুন জ্বালানোর প্রয়োজন তাদের ছিল না, এটা তো যুক্তির কথা। তো যাই হোক, 40 দিন তাকে আগুনের মধ্যে ফেলে রাখা হয়নি, বরং 2 থেকে 3 দিন অথবা সর্বোচ্চ 7 দিন তাকে আগুনে পড়তে হয়েছে। আর এই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শীতল এবং আরামদায়ক করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা নিব, তোমার কাজ পরীক্ষা দেওয়া, আর পরীক্ষায় উত্তীর্ণ করা, তোমাকে পরীক্ষায় পাশ করানোর দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়াতুরুকু, মানুষ কি ধারণা করে মানুষদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি ধারণা করে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? শুধুমাত্র তারা বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। মানুষ কি ধারণা করে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি, এই ঈমান এনেছি এতটুকু কথার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে ছেড়ে দিবেন? এটা কি মানুষের ধারণা? না না, এই ধারণা কোনোদিন সঠিক নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই তাদের দ্বারা পরীক্ষা নেওয়া হবে, তাদের দ্বারা পরীক্ষা নেওয়া হবে। আমি তাদের দিয়ে পরীক্ষা নিব। সে যত বেশি আমার প্রিয়, তার দ্বারা পরীক্ষাও তত বেশি করা হবে। বড় পরীক্ষা তার দ্বারা নিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা নিলেন। এই প্রথম পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শতভাগ উত্তীর্ণ হলেন। বলেন সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার পরীক্ষা। 2 নাম্বার পরীক্ষা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা আমার দাওয়াত গ্রহণ করলে না, আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলে, যদিও আমার কোনো অপরাধ ছিল না। ব্যথা নিয়ে বললেন, যেই সমাজে নিজের বাবা তার সন্তানের বিরুদ্ধে কাজ করতে পারে, হত্যা করার জন্য চেষ্টা করে, আমি সেই সমাজে থাকব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বেবি সারাকে নিয়ে আর তার ভাতিজা হযরত লূতকে নিয়ে 3 জন মিলে রওনা হয়ে গেলেন মিশরের দিকে। মিশরের দিকে হিজরত শুরু করলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি অচিরেই এমন এক অঞ্চলের দিকে যাত্রা শুরু করব, সেই যাত্রায় কেউ আমাকে সাহায্য না করলেও একমাত্র যিনি আমাকে সাহায্য করবেন তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন এবং পথ প্রদর্শন করবেন। কিন্তু ঘটনাক্রমে তিনি যেমনটা আশা করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আশা করবেন, নিরাপদে সফর করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানেও তার দ্বারা কঠিন এবং বড় পরীক্ষাটাই নিলেন। একজন পুরুষ যদি গায়রত সম্পন্ন হয়, একজন পুরুষের যদি আত্মমর্যাদা পরিপূর্ণ থাকে, তাহলে ওই পুরুষ কোনোদিন তার নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, নিজের স্ত্রী, নিজের মা, নিজের বোন, নিজের স্ত্রীর দিকে, নিজের মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকাক বা বাজে মন্তব্য করুক অথবা খারাপ চিন্তা করুক, এটা কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো পুরুষ মানুষ এটা বরদাস্ত করতে পারে না। এটা একজন পুরুষের জন্য সবচাইতে স্পর্শকাতর স্থান। আল্লাহ রাব্বুল আলামিন এই স্পর্শকাতর স্থান দিয়ে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বারা পরীক্ষা নিয়েছেন। তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে অঞ্চল দিয়ে যাচ্ছেন, রাজ্যের রাজা যিনি জালেম, তিনি সংবাদ পেল যে এই সমাজে একজন ব্যক্তি আসছে, তার সাথে একজন মহিলাও আছে। তো বাদশার একটা বাজে অভ্যাস ছিল, ওই সমাজে যদি কোনো ব্যক্তি মুসাফির তার স্ত্রী নিয়ে ওই সমাজে যেত, ওই স্থানে প্রবেশ করত, তাহলে ওই স্ত্রীর উপর জুলুম করত এবং একটা রাত্রি ওই স্ত্রীর সাথে যাপন করার চেষ্টা করত, জুলমান। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে ঘটনা যেটা ঘটল, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষা নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারাকে বাদশা ধরে নিয়ে গেল রাজদরবারে। বাদশাহ যখন রাজদরবারে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে গেল,
ইব্রাহিম আলাইহিসসালাম সঙ্গে। ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে মুসাফির, বলুন আপনার সঙ্গে যিনি আছেন তিনি কে? তা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বললেন, এ হচ্ছে আমার বোন। তা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ধারণা ছিল যদি বোন বলে তাহলে হয়তো ছেড়ে দিবে, আর নিজের স্ত্রীকে তিনি বোন সম্বোধন করলেন। অনেকে এখানেও ইব্রাহিম আলাইহিসসালামকে বলতে পারে যে মিথ্যা কথা বললেন। না, হযরত সারা আলাইহিসসালাম বাস্তবিক পক্ষেও স্ত্রী হওয়ার আগে তার আরেকটা সম্পর্কের নাম হচ্ছে আপন ফুফাতো বোন অথবা আপন খালাতো বোন। তাহলে আপন খালাতো বোন যদি হয় অথবা ফুফাতো বোন যদি হয়, তাকে যদি বোন বলা হয় তাহলে কি কথাটা মিথ্যা হবে নাকি সত্যই হবে? কথাটা সত্যই হবে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন সে আমার বোন, কিন্তু এখানেও তিনি মিথ্যা কথা বলেন নাই। বাদশাহ এবার যখন দেখলেন এই যে সারা দেখতে খুব সুন্দরী, রূপসী, রূপবতী, নবীর স্ত্রী, সুন্দরী তো হবেনি, আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। এই জালেম বাদশাহ এই নবীর স্ত্রীর দিকে বদনজর দিয়েছে এবং হাত সম্প্রসারণ করেছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিমের মাধ্যমে পরীক্ষা নিলেন, তার স্ত্রীকে জালেমের কাছে পাঠিয়ে দিলেন। এবার জালেম হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর দিকে হাত সম্প্রসারণ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ এই বিপদের মুহূর্তে, কঠিন মুহূর্তে আপনি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আয় রব্বুল আলামিন, আপনি ছাড়া এখানে আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না। আর এদিকে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এমন এক কঠিন মুহূর্তে আপনি আমাকে ফেলে দিলেন, যে কঠিন মুহূর্তে যে পরীক্ষা দেওয়ার মতো সক্ষমতা আমার নাই, তবে আমি আপনার উপর তাওয়াক্কুল করি, আপনার উপর ভরসা করি। এই বিপদ থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না আপনি ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এখানে আপনি ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের মধ্যেও হযরত ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। জালেম যখন হযরত সারা আলাইহিসসালামের দিকে হাত বাড়িয়েছে, সাথে সাথে কিতাবের মধ্যে লেখা হয় এই জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে অচল করে দিয়েছেন, পঙ্গ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে পঙ্গ হয়ে গেছে। বাদশা ব্যাপারটা বুঝে উঠতে পারে না যে কি হলো, যে হাত বাড়ালাম সাথে সাথে অচল হয়ে গেলাম, আর হাত পাও নড়াচড়া করার মতো সক্ষমতা আমার নাই। হাতও নড়াচড়া করে না, পাও নড়াচড়া করে না। প্রত্যেকটা বিপদে, যেই বিপদে ইমানদাররা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, এই বিপদে পৃথিবীর কেউ তাকে সাহায্য করতে পারেন না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে সাহায্য করলেন। জালেম বাদশাটাকে আল্লাহ রাব্বুল আলামিন অচল বানায় দিলেন। আর এদিকে হযরত ইব্রাহিম মানসিক রোগী হয়ে গেলেন। হযরত ইব্রাহিমের মনের মধ্যে বড় ব্যথা। রাতের অন্ধকারে রাজমহলের ভিতরে তার স্ত্রীর সাথে কেমন আচরণ হয়, এই ব্যাপারে তার ভিতরের মধ্যে দুঃখ তৈরি হয়ে গেছে। তার অন্তরের মধ্যে যন্ত্রণার ব্যথা। আর হযরত ইব্রাহিম ছটফট শুরু করে দিয়েছেন। এখন গভীর রজনী তার স্ত্রীকে জালেম ধরে নিয়ে গেছে। রাতের অন্ধকারে তার স্ত্রীর সাথে খারাপ আচরণ হোক বা না হোক, একই ঘরে
তার স্ত্রীর সাথে কোনো জালেম থাকবে, তার দিলের ভিতরে একটা ধুকধুক তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? তার ভিতরে একটা অনীহা ভাব কাজ করবে যে আমার স্ত্রীর তো ক্ষতি করে ফেলছে, তার প্রতি আগে যে টান ছিল স্বাভাবিকভাবেই টানের মধ্যে একটা ভাটা পড়ে যাবে। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনের ভিতরে যখন এই অবস্থাটা তৈরি হলো, কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাজপ্রাসাদের দৃশ্যটাকে, রাজপ্রাসাদের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই গোটা দৃশ্যটাকে, এই পুরা দৃশ্যটাকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেন দেখতে পারেন, পর্যবেক্ষণ করতে পারেন, এবং এটা দেখে দেখে যেন আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সিস্টেম জারি করে দিলেন, এমন এক সিস্টেম যেটাকে আমরা প্রজেক্টর বলতে পারি, এমন এক প্রজেক্টর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের সামনে উন্মোচন করে দিলেন, যে প্রজেক্টরের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রীর সাথে তার ওই বাদশা কেমন আচরণ করছেন না করছেন, আল্লাহর সাহায্য কিভাবে আসছে না আসছে, গোটা দৃশ্যটাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, একজন নবী মানুষ, তার সামনে প্রজেক্টর খোলার কোনো প্রয়োজন নাই, প্রজেক্টরের প্রয়োজন নাই, কিন্তু আল্লাহ তাআলা যদি চান একজন নবীকে এই দৃশ্যগুলো দেখাবেন, জানতে চাই মুসলমান এই সক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে সাহায্য করলেন, প্রথমবার অচল হয়ে গেল, দ্বিতীয়বার তিনি সারার কাছে আবেদন করলেন, সারা তোমার দিকে হাত বাড়ানোর কারণে যদি আমার এই দুরবস্থা হয়, তাহলে এবারের মতো মাফ করে দাও, তোমার দিকে আর দ্বিতীয়বার নজর আমি দিব না, এবারের মতো মাফ করে দাও, দ্বিতীয়বার আর তোমার দিকে নজর দিব না। তখন সারা তিনি ভাবলেন, এই গোটা রাজ্যের বিরুদ্ধে তো আর যুদ্ধ করা সম্ভব না, আমি না হয় আল্লাহর কাছে সাহায্য চেয়ে এই ঘরে নিজের সতীত্বের হেফাজত করতে পারবো, যদি এই জালেমকে আমি এভাবে রেখে দিই তাহলে তো গোটা রাজ্য আমার বিরুদ্ধে খেপে যাবে, আমার আর ক্ষতি হবে। এই কারণে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি তাকে সুস্থ স্বাভাবিক করে দেন। এইভাবে দোয়া করার সাথে সাথে বাদশা স্বাভাবিক হয়ে গেল। যখন স্বাভাবিক হয়ে গেল, তখন শয়তান একটা এই বাদশার ঘাড়ে চেপে আসে না, এই শয়তান একটা এই বাদশার ঘাড়ে চেপে বসে আছে। বাদশাকে বলে, এই সুযোগ মিস করা যাবে না, আরেকবার ট্রাই করো, একবার হয় না তুমি দ্বিতীয়বার ট্রাই করো। এই জালেম বাদশা হযরত সারার দিকে দ্বিতীয়বার হাত বাড়িয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিতীয়বার অচল করে দিয়েছে, তৃতীয়বার হাত বাড়িয়েছে, তৃতীয়বারও এরকম অচল করে দিয়েছে। যখন বাদশা বুঝতে পারল এই কঠিন মুহূর্ত থেকে নিজেকে রক্ষা করা আর সম্ভব না, এই হযরতের সারা কোনো সাধারণ কোনো মহিলা না, নিঃসন্দেহে আল্লাহর প্রিয় কোনো বান্দী হন। এই কারণে বাদশাহ সারাকে ছেড়ে দিলেন আর বললেন, এইবারের মতো মাফ করে দাও, এইবারের মতোই মাফ করে দাও, শেষ সুযোগ, আমি আর তোমার দিকে বদনজরে তাকাবো না, তোমার দিকে হাত বাড়াবো না। সর্বশেষ যখন আবেদন জানালো, তিনি দোয়া করলেন এবং আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালামকে সংবাদ দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসলেন এবং বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ক্ষমা চাইলেন, বললেন, হযরত ইব্রাহিম, আমি অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আপনারা যেখানে যাবেন আপনারা সেখানে যেন সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছতে পারেন, এ কারণে আমি আপনাদের কিছু খেদমত করতে চাই। কিতাবের মধ্যে লেখা হয়, এই বাদশাহ কয়েক হাজার উট হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হাদিয়া দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিপদে ধৈর্য ধারণ করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আর আল্লাহ তাআলা বলেন, বিপদে ধৈর্য ধারণ করা পর্যন্ত মুমিনের কাজ, আর বিপদগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করা, তার সঙ্গে থাকা, এটা হচ্ছে
আল্লাহ তাআলার কাজ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তাকে সাহায্য করলেন এবং তাকে ধনীও বানায় দিলেন। শত শত উটের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দিলেন। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন যে নিজের প্রিয় জিনিসকে কুরবানি করতে হবে, 100 উট জবাই করে দিলেন। দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন 100 উট জবাই করে দিলেন। তৃতীয়বার স্বপ্ন দেখলেন আবার 100 উট কুরবানি করে দিলেন। এই 100 উট কুরবানি করা, শত শত উট, ওই উটগুলা তো আর আসমান থেকে আসে নাই। এই উটগুলা এই বাচ্চার পক্ষ থেকে হাদিয়েছে। সমস্ত উট যা বাচ্চার পক্ষ থেকে হাদিয়ে পেয়েছিলেন, এই উটের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর মধ্যে ধনী বানিয়ে দিয়েছিলেন, মানুষ থেকে অমুখাপেক্ষী করে দিয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নাম্বার উপঢৌকন দিলেন উট, আর 2 নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের জন্য কোনো বর্ণনায় পাওয়া যায় ওই বাদশা নিজের সবচাইতে বুদ্ধিমতী মেয়েটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া দিয়ে দিলেন। এই বিশ্বাস থেকে, এই ধারণা থেকে, যার স্ত্রী এত বিচক্ষণ আর বুদ্ধিমতী আর আল্লাহর প্রিয় হতে পারে, ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি হতে পারে না। ইব্রাহিম কোনো সাধারণ ব্যক্তি নন। তার কাছে যদি আমার মেয়েটাকে বিবাহ দেই অথবা আমার মেয়েকে যদি তার কাছে দিয়ে দেই, তাহলে তার প্রথম স্ত্রী যেমন এই জালেমের কাছেও নিরাপত্তা অর্জন করেছে, আমার মেয়েটাও এই ইব্রাহিমের কাছে পরিপূর্ণ নিরাপত্তা অর্জন করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এবার নিজের মেয়ের সর্বোচ্চ নিরাপত্তার কথা চিন্তা করে নিজের মেয়েটাকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। আবার কোনো বর্ণনার মধ্যে আসছে যে না, নিজের মেয়ে ছিল না, এটা ছিল তার সবচাইতে পছন্দের দাসী। দাসী হোক বা মেয়ে হোক, ওই ঘর থেকে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। সেই ধারাবাহিকতায় আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যিনি গোটা পৃথিবীর মানব সভ্যতার, মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দান করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাসী হোক বা বাদশার মেয়ে হোক, এটা নিয়ে গর্ব অহংকার করার কিছুই নেই। কেন বললাম? খ্রিস্টান অথবা ইহুদি যারা আছে তারা এই বিষয়টা নিয়েও কথা বলে। তারা বলে আমাদের নবীর মা অর্থাৎ হজরতে সারা, ইসাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে হজরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, আর তিনি তো দাসী ছিলেন না। তিনি বলেন আমাদের মা, আমাদের নবী কোনো দাসীর পেটে জন্মগ্রহণ করেন নাই। আর তারা দাবি করে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাসীর ঘরে জন্মগ্রহণ করেছে, এই বলে আমাদেরকে কটাক্ষ করতে চায়, নিচু করতে চায়। তো জানতে চাই মুসলমান, আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দিতে চান, তাহলে এই সম্মানটুকু কেউ ছিনিয়ে নিতে পারে কি পারে না? কেউ এই সম্মানটুকু ছিনিয়ে নিতে পারে না। এই ক্ষমতা কারো নাই। কারণ অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে যখন যতটুকু ইজ্জত দেওয়া দরকার তাকে তখন ততটুকু ইজ্জত দিতে পারেন। এই ক্ষমতা কার? সবাই আওয়াজ করে বলেন, এই ক্ষমতা কার? আল্লাহ তাআলার ক্ষমতা, যাকে যখন যতটুকু প্রয়োজন তাকে ইজ্জত দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাদশার মেয়ে হোক অথবা দাসী হোক তাকে বিয়ে করে নিলেন। তাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘদিন যাবৎ সংসার করছেন, কিন্তু তার কোনো সন্তান হচ্ছে না। এ কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন যে আপনি এই হাজেরাকে বিয়ে করে ফেলুন। হাজেরা তিনি বাদশার মেয়ে অথবা দাসী যেটাই, তার নাম ছিল হাজেরা। যে ইব্রাহিম, হে পয়গম্বর, আল্লাহর নবী, আপনি হাজেরাকে বিয়ে করে ফেলুন। আমার গর্ভে আপনার সন্তান আসবে কি আসবে না সেটা তো আমি নিশ্চিতভাবে বলতে পারি না, কিন্তু আমাদের একটা সিলসিলা জারি হওয়া দরকার। আপনি হাজেরাকে বিয়ে করুন এবং আল্লাহ তাআলা যদি চায় তাহলে তার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনো সন্তান পাঠাতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীর পরামর্শে
হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিয়ে করলেন। বিয়ে করার পরে হজরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান চলে আসে। যখন সন্তান চলে আসছে, এইবার পৃথিবীর যে কোনো সতীন এই জিনিসগুলোতে কিছুটা হলেও হিংসা বা ঈর্ষা কাজ করে তাদের, যে আমার থেকে তার হলো না, অন্যের থেকে তার হলো। এই বিষয়টা নিয়ে তারা ঈর্ষা করতেই পারে, এটা স্বাভাবিক। মানবজাত প্রবৃত্তি, মানবীয় স্বভাব, এটা প্রতিটা মানুষের ভিতরে আছে। কিন্তু তিনি আল্লাহ তাআলার প্রিয় বান্দী ছিলেন। যখন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে সন্তান চলে আসলো, কিছু কিছু বর্ণনার মধ্যে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে তিনি হিংসা করেছেন বা তিনি বিষয়টাকে অপছন্দ করেছেন বা কিছুটা আপত্তি জানিয়েছেন। এ কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, স্বামী, আমি যদি এইভাবে হিংসা করতে থাকি, আমার মনের যন্ত্রণা যদি তাকে দেখে বাড়তে থাকে, আর যদি আমি হিংসা করতে থাকি, তাহলে তো কখন আমি আল্লাহর অবাধ্য হয়ে যাই, গুনাহে লিপ্ত হয়ে যাই, বলা যায় না। সুতরাং আপনি আপনার এই স্ত্রীটাকে আমার চোখের সামনে থেকে আড়াল করে ফেলুন। আপনার এই স্ত্রী হাজরাকে দূরে কোথাও রেখে আসুন, যেন অন্ততপক্ষে আমি মানসিকভাবে শান্তি লাভ করতে পারি। কারণ এই বিষয়টা তার কষ্টের কারণ হচ্ছিল, যে আমার হচ্ছিল না, তার হচ্ছে, এটা তার একটা কষ্টের কারণ ছিল, হিংসা। তিনি ভয় করলেন যদি আমার ঈমান আর আমলের মধ্যে কোনো ক্ষতি হয়ে যায়। এ কারণে স্বামীর কাছে বললেন, আপনার স্ত্রী হাজরাকে দূরে রেখে আসুন। মূল ইতিহাস এখানে। আর হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার স্ত্রী এমন আবেদন করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তোমার স্ত্রী যদি এমন আবেদন করে, তাহলে স্ত্রীকে খুশি করাও তোমার দায়িত্ব। কারণ তুমি একজন নবী, তুমি নবী হইয়া কারো মনের ভিতরে কষ্ট দিতে পারো না। সে তোমার বিপদের দিনের সঙ্গী, তাকে খুশি করাও তোমার জন্য দায়িত্ব। এ কারণে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ, আমার এই স্ত্রীটাকে নিয়ে আমি কোথায় রেখে আসব? এই স্ত্রীকে কোথায় আমি রেখে আসব? আল্লাহ তাআলা বললেন, আরবের মক্কা নগরীতে এক মরুভূমি আছে, এই মরুভূমিতে তোমার স্ত্রী আর সন্তানকে রেখে আসো। আল্লাহ তাআলার পক্ষ থেকে 3 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে 3 নাম্বার পরীক্ষা শুরু হয়ে গেল। আর এটা সাধারণ কোনো পরীক্ষা না। আল্লাহ তাআলা বললেন, মরু প্রান্তরে তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো, আল্লাহ তাআলার ফয়সালা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ততদিনে হযরত হাজরার সন্তান হয়ে গেছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী আর সন্তানকে নিয়ে সফর শুরু করলেন। সফর করতে করতে মরুভূমি পাড়ি দিতে দিতে মরুভূমির মধ্যবর্তী স্থানে তারা চলে গেলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তুমি এই মরু উপত্যকায় তোমার স্ত্রী আর সন্তানকে একাকী রেখে চলে যাও, পিছনের দিকে তাকাতে পারবে না। কত বড় পরীক্ষা! তোমার স্ত্রী আর তোমার সন্তানকে এই মরুভূমির মধ্যে একাকী রেখে তুমি চলে যাবে, এমনকি তোমার স্ত্রী আর সন্তানের দিকে তুমি তাকাতেও পারবে না। এটা তো সাধারণ কোনো পরীক্ষা নয়। আপনার সন্তানকে মরুভূমির মধ্যে একা ফেলে দেওয়ার মতো সক্ষমতা আশা করি আমার আর আপনার নাই, কিন্তু এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈল আর তার স্ত্রী হাজরাকে এই মরুভূমির মাঝখানে রেখে আসলেন। এইবার স্ত্রী বলে, স্বামী, এই গভীর মরু প্রান্তরে আমাদেরকে রেখে যাচ্ছেন, এখানে কোনো খাবার নাই, পানির ব্যবস্থা নাই, ছায়ার ব্যবস্থা নাই, এই কঠিন মরু প্রান্তরে আমাদেরকে রেখে গেলেন, এখানে আমরা কিভাবে খাবো, কিভাবে বাঁচবো? আর এই নবজাতক শিশু সন্তানের কি হবে? হযরত ইব্রাহিম বললেন, আমি কিছুই জানি না, এটা আমার রবের পক্ষ থেকে ফয়সালা, আমার রবের পক্ষ থেকে ফয়সালা।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সেখানে রাখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে তো ব্যথা, যে প্রিয় স্ত্রীকেও রেখে যাচ্ছি, সন্তানকেও রেখে যাচ্ছি, পিছনের দিকেও তাকানোর অনুমতি নাই, অথবা তাকালে কষ্ট লাগবে, সহ্য করতে পারবো না, ইমানি পরীক্ষায় হেরে যাবে, এই জন্য পিছনেও তাকাচ্ছেন না। সর্বশেষ ইব্রাহিম তার স্ত্রীকে বললেন, বিবি তুমি ধৈর্য ধারণ করো, এতে আল্লাহ তাআলাকে তোমার সঙ্গী হিসেবে পাবে, আর আমাকে অক্ষম ও অপারগ ভাবো, আমি আমার উজরতকে তুমি গ্রহণ করো, কারণ এখানে আমার কিছুই করার নেই, এটা আমার রবের পক্ষ থেকে ফায়সালা। হযরত হাজরা কেমন ইমানদার ছিলেন, যদি হয় আপনার রবের পক্ষ থেকে পরীক্ষা, তাহলে আপনার রবের পক্ষ থেকে যদি হয় এই পরীক্ষা, আমি হাজরা এর চাইতেও কঠিন এবং বড় পরীক্ষায় অংশগ্রহণ করার মন মানসিকতা এবং প্রস্তুতি আমার আছে, বলেন সুবহানাল্লাহ। এ কারণেই তাকে বলা হয় হাজরা। পাথরের মতো শক্ত এবং মজবুত হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাজরাকে সৃষ্টি করেছিলেন। এ কারণে হাজর মানে পাথর হৃদয়ের মানুষ ছিলেন হাজরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, এদিকে তাদের পানি শেষ হয়ে গেল, পানি ফুরিয়ে গেল, খাবার গোশত যা ছিল সব কিছুই ফুরিয়ে গেল। এখন খাবার পাবেন কোথায়, পানি পাবেন কোথায়? মরুভূমির মাঝখানে সন্তান পানির জন্য ছটফট করছে, আর এদিকে মায়ের মন যতই পাথর হৃদয় হোক, মায়ের মন তো সন্তানের জন্য পাগল হয়ে যায়। নিজে না খেয়ে মারা যেতে পারে, কিন্তু সন্তানের জন্য মায়ের বিশেষ এক টান আর মহব্বত, ভালোবাসা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এটা কোনোদিন দূর হবে না। এ কারণে মুসলমান ভাইয়েরা আমার, হযরতে হাজরা হযরতে ইসমাইলকে বালুর উপরে শুয়ে দিয়ে হযরতে হাজরা সাফা মারওয়ার দিকে সাই করলেন। একবার সাফা পর্বতে যান, আরেকবার মারওয়ার দিকে সফর করেন। সাফা পর্বতে আর সাফা মারওয়া এই দুই পর্বতে হযরতে হাজরা ওই পর্বতের চূড়ায় ওঠেন, এই আশায় মনে মনে ভাবেন যদি কোনো দূরে কোথাও কোনো কাফেলা দেখা যায়, তাহলে ওই কাফেলার লোকদেরকে আমি ডাকবো, তাদের কাছে আমি পানি চাইবো আমার সন্তানের জন্য। এজন্য একবার সাফা পর্বতে গেলেন, আরেকবার মারওয়াতে গেলেন। এইভাবে হযরতে হাজরা 7 বার সাই করলেন। এই ছিল হযরতে হাজরার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা। সর্বোচ্চ চেষ্টাটাই তিনি করলেন। বান্দার পক্ষ থেকে চেষ্টা, সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে। বান্দার পক্ষ থেকে চেষ্টা করে ফেললেন, 7 বার সাই করলেন। আর এই আমলটাকে আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় মনে হলো, আল্লাহর কাছে এত পছন্দ হলো, এই জন্য যত হাজি আছে, এই হাজিরা যদি সাফা মারওয়া সাই না করে, তাহলে তাদের হজই হয় না, বলেন সুবহানাল্লাহ। এই আমলটাকে আমাদের জন্য নিদর্শন হিসেবে রেখে দিলেন। কিন্তু 7 বার চেষ্টা করলেন, কোনো ব্যবস্থা হলো না। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আর আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, আমার বান্দির পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়ে গেছে, আর চেষ্টা করার সক্ষমতা তার নাই। সুতরাং ইসমাঈলের কদমের নিচ থেকে জমজমের পানি জারি করে দাও, বলেন সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ওই সময়টাতে একাকিত্ব মুহূর্তে হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাঈলের সাথে ওই শৈশবেও হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলেছেন। আর হযরতে জিবরাইল যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত হলেন, হযরতে জিবরাইল তার ডানা দিয়ে জমিনের মধ্যে আঘাত করার সাথে সাথে জমিন ফেটে গেল, আর জমিন থেকে জমজমের নহর জারি হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। যখন পানি জারি হয়ে গেছে, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন এই পানি যদি ফুরিয়ে যায়, এই কারণে তিনি চারপাশের বালুগুলো একত্র করে উঁচু করে বাউন্ডারি দিতে লাগলেন। কিন্তু পানির স্পিড মোটামুটি ভালোই ছিল, পানি বাড়তেছিল। তিনি ভাবলেন এই পানি যদি ফুরিয়ে যায়, এই জন্য তিনি ওই জমজমকে আদেশ করলেন, ওই পানিকে আদেশ করলেন জম জম, ইব্রানি ভাষা, থেমে যাও, থেমে যাও, তুমি এ পর্যন্তই সীমাবদ্ধ থাক। রাসূল বলেন, যদি হযরতে হাজরা এভাবে আদেশ না করতেন,
হযরতে হাজরা যদি এইভাবে জমজম না বলতেন তাহলে পানিটা সেখানে স্থির হতো না, এই পানি থেকে নহর জারি হতো, আর এই এক নহর থেকে গোটা পৃথিবীর মানুষ পানি পান করতে পারতো। বলেন সুবহানাল্লাহ। এক বরকতময় পানি, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে। এভাবেই যুগে যুগে যত ইমানদার আছে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, বিশেষ করে নবীদেরকে বেশি। কিন্তু পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পেরেছে আল্লাহ রব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন। আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক বিপদগ্রস্ত ইমানদার আর মুমিনদের পাশে আছেন। সর্বশেষ আপনাদের খেদমতে আমার একটি আরজ, সেটি হলো এই পৃথিবীর বর্তমান পরিবেশ পরিস্থিতি ভালো না। এই পৃথিবীর বর্তমান পরিবেশ পরিস্থিতি ভালো না। এই সময়ের ভিতরেও যদি আমরা নিজেদের ঈমান আমলকে মজবুত করতে না পারি তাহলে এমন জিল্লতি আর লাঞ্ছনা অপেক্ষা করছে, যেই লাঞ্ছনা আর জিল্লতি কোনোদিন আপনি কল্পনাও করতে পারেন নাই। অচিরে ধেয়ে আসছে এমন এক জিল্লতি আর লাঞ্ছনা যা আপনি প্রত্যাশা করেন না। ভারতের মুসলমানদের উপর জুলুম শুরু হয়ে গেছে, নতুন সরকার গঠন হচ্ছে। পশ্চিমবঙ্গে জালেমদের উত্থান নতুন করে হয়েছে। আগে যে ছিল কথায় আছে, যা আগে থাকে তাই ভালো, পরেরটার থেকে। এখন এক নতুন জালেমের উত্থান ঘটেছে। এই 72 ঘন্টার হিসাব বলছি, 72 ঘন্টার মধ্যে এক পশ্চিমবঙ্গে 31 থেকে 40 জন মুসলমানকে তারা প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। 41 অথবা 30 অথবা 41 জন মুসলমানকে তারা প্রকাশ্যে হত্যা করেছে। বিশাল বড় বড় মসজিদগুলোকে তারা জ্বালিয়ে দিয়েছে। এইভাবে তাদের জুলুমকে অব্যাহত রেখেছে। শেষ জমানার হাদিস অধ্যয়ন করলে দেখা যায় এগুলো শেষ জমানা ওই গাজওয়াতুল হিন্দ যেটা আমাদের সামনে আসতেছে, এই গাজওয়াতুল হিন্দের পূর্ব লক্ষণ। এই জন্য আমরা গলাবাজি করে বয়ান করবো আর আপনারা খালি শুনবেন, ভালো লাগলে লাগলো আর না লাগলে না লাগলো, খালি শুনবেন, এটা আপনাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। কোনো একদিন হয়তো বয়ানের এই মিম্বারটা বন্ধ হয়ে যাবে, এই বয়ানের মিম্বার থেকে কথা বলার আর সুযোগ থাকবে না। সেই দিন হয়তো বা আপনাদেরকে আর এইভাবে বলতে পারবো না যে সতর্ক হন। কিন্তু এখনো সময় আছে, সময় ফুরিয়ে যায়নি। ইমানদার মুমিন মুসলমানরা যদি এখনো তাদের সেই ইতিহাস ঐতিহ্য থেকে শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে লাঞ্ছনা অপেক্ষা করছে, লাঞ্ছিত আর বঞ্চিত হতে হবে। জিল্লতির জীবন আসতেছে, আমাদেরকে সতর্ক হতে হবে, ইমানটাকে মজবুত করতে হবে। গোটা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে এই সমস্ত মুমিন মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় আর তাদের ইমানটাকে মজবুত করে আমলে যদি অ্যাক্টিভ হয় তাহলে আল্লাহ তাআলা কিভাবে সাহায্য করবেন। যেইভাবে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজমকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছিলেন, সুলতান রুকনুদ্দিন বাইবার্সকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। জালেমদের উত্থান যত ভয়ঙ্করভাবে হোক না কেন, এই জালেমদের পতনের জন্য আল্লাহ রব্বুল আলামিন কোন যুগে মুসা পাঠান, কোন যুগে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠান। নবীদের স্তর ফুরিয়ে গেলে কখনো আল্লাহ রব্বুল আলামিন সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে পাঠান, আবার কখনো কখনো এই জালেমদের পতনের জন্য সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহকে পাঠান, আবার কখনো কখনো এই জালেমদের পতনের জন্য সুলতান রুকনুদ্দিন বাইবার্সকে পাঠান। এই নামগুলো আপনাদের কাছে অপরিচিত হতে পারে, ইতিহাস আমরা পড়েছি। মুসলমান তো এখন ঘুমে অভ্যস্ত। জালালউদ্দিন খাওয়ারিজম শাহকে, রুকনুদ্দিন বাইবার্সকে এখানে যদি সবাইকে জিজ্ঞেস করে আমার মনে হয় না হাতে গোনা 1-2 জন বলতে পারে, হয়তো 1-2 জন নাও বলতে পারে। সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ তিনি এমন একজন ব্যক্তি যিনি চিঙ্গিস খানের নাম শুনেছিলেন। 4 কোটি মুসলমান হত্যা করেছে, 4 কোটি মুসলমান। 4 কোটি মুসলমানের হত্যাকারী চিঙ্গিস খানের কলিজার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ। ইতিহাস নিয়ে আলোচনা করব, তবে আপনাদেরকে বলছি আজকে থেকেই প্রস্তুতি গ্রহণ করুন, পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন, ঈমান আমলকে মজবুত করুন, জালেমদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন যেন সেই জুলুমের অন্ধকার আমাদের উপর ধেয়ে না আসে।
প্রতিহত করতে হবে, মোকাবেলা করতে হবে। যদি মোকাবেলা করতে না পারি, এমন ঝড় তুফান আর আমবর্ষা শুরু হবে যে অন্ধকার আমরা রোধ করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন ইমানে আমলে বলিষ্ঠ হয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জালেমদের প্রতিরোধ ব্যবস্থা কায়েম করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।